শুধু গল্প নয়, কখনো কখনো সত্যি গল্পগুলো সিনেমার মধ্যে ফুটে ওঠে। আজ আমরা জানব বাস্তব জীবনে এমন কিছু বাবা মেয়ের কথা যারা রক্তের সম্পর্ক পেরিয়ে একসঙ্গে ভাগ করে নিয়েছেন মঞ্চ, ছোট পর্দা কিংবা বড় পর্দা, কখনো থিয়েটার, কখনো সিনেমায়, আবার কোথাও অভিনয়ের মাধ্যমে। বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই কয়েকজন বাবা মেয়ের জুটি সম্পর্কে জেনে নেব। তো চলুন শুরু করি। স্বস্তিকা মুখার্জি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি 2003 সালে হেমন্তের পাখি নামক ছবিটির মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। কাজ করেছেন জিৎ প্রসেনজিতের মতো সুপারস্টারদের সঙ্গে। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাস্তান, ক্রিমিনাল, ক্রান্তি, পার্টনার, জাতিস্বর ইত্যাদি। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বাবা হলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, বাংলা চলচ্চিত্রে যার অবদান অন্যতম। এছাড়াও তিনি কাজ করেছেন জলনূপুর, ইষ্টিকুটুম, নকশিকাঁথার মতো জনপ্রিয় ধারাবাহিকে। অভিনেতা সন্তু মুখোপাধ্যায় 2020 সালে প্রয়াত হন। বিদীপ্তা চক্রবর্তী। বাংলা ধারাবাহিক ও সিনেমা জগতের অন্যতম অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী আবার অরণ্য, বিসমিল্লা, রসগোল্লা প্রভৃতি সিনেমার পাশাপাশি ওগো সুন্দরী, ইষ্টিকুটুম, জয়ী, মিঠাই সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে গৃহপ্রবেশ ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর বাবা হলেন অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী। বাংলা থিয়েটার, ধারাবাহিক ও সিনেমা জগতের তিনি একজন অন্যতম অভিনেতা। সম্পূর্ণা লাহিড়ী। টলিউডের বেশ পরিচিত মুখ অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী টিভি ধারাবাহিকে অভিনয় শুরু করলেও 2012 সালে ঘোড়ায় গন্ডগোল ছবিটির মাধ্যমে তার প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ। এছাড়াও তিনি হরিপদ হরিবোল, পরবাস, মিনি, ব্যোমকেশ ফিরে এলো প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর বাবা হলেন অভিনেতা নীলাদ্রি লাহিড়ী। থিয়েটারের পাশাপাশি বাংলা ধারাবাহিক ও সিনেমার বেশ পরিচিত মুখ তিনি। শুভদৃষ্টি, মিঠাই, মহাপীঠ তারাপীঠ, জগদ্ধাত্রীর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা নীলাদ্রি লাহিড়ী। চলতি বছরের জুলাই মাসে মাত্র 65 বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। দেবাদ্রিতা বসু। টেলিপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী দেবাদ্রিতা বসু 2017 সালে জয়ী ধারাবাহিকটিতে অভিনয় শুরু করেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু। শেষবার তিনি মিঠি ঝরা ধারাবাহিকে অভিনয় করেন। অভিনেত্রী দেবাদ্রিতা বসুর বাবা হলেন অভিনেতা সঞ্জয় বসু। বর্তমানে তিনি জোয়ার ভাটা ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও লক্ষ্মী কাকিমা সুপারস্টার, ফুলকি, কৃষ্ণকলির মতো একাধিক ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যায়। পল্লবী চ্যাটার্জি। বাংলা চলচ্চিত্রের আরও একজন অন্যতম অভিনেত্রী পল্লবী চ্যাটার্জি। তার প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে অমর প্রেম নামে ছবিটি দিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন তাঁর ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি ও জুহি চাওলা। এবং 1990 সালে হিন্দি ছবি তেরি তালাশ মে দিয়ে তিনি বলিউডে প্রবেশ করেন। তবে ঋতুপর্ণা ঘোষের দোসর ছবিতে বৃন্দা চরিত্রে অভিনয় করে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। অভিনেত্রী পল্লবী চ্যাটার্জির বাবা হলেন অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, যিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনীত বাংলা সিনেমাগুলির মধ্যে অন্যতম হল বাবা তারকনাথ, চৌরঙ্গী, সাত ভাই চম্পা, শ্রীমান পৃথ্বীরাজ প্রভৃতি। প্রিয়া সেনগুপ্ত। টলিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল দাদার আদেশ, মামা ভাগ্নে, চোরে চোরে মাস্তুতো ভাই ইত্যাদি। অভিনেত্রী প্রিয়া সেনগুপ্তের বাবা হলেন অভিনেতা সুখেন দাস। 1973 থেকে 2003 সাল পর্যন্ত টানা প্রায় 30 বছর তিনি বাংলা চলচ্চিত্রে রাজত্ব করেছেন এবং বাঙালি দর্শককে উপহার দিয়েছেন অসংখ্য ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য হল দান প্রতিদান, পাপ পুণ্য, অভিমান, ডাক্তার বউ প্রভৃতি।
চুমকি চৌধুরী বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরী 1990 সালে হীরক জয়ন্তী ছবিটিতে জয় ব্যানার্জির বিপরীতে প্রথম তিনি অভিনয় শুরু করেন এবং প্রথম ছবিতেই বিপুল সাফল্য অর্জন করেন। তারপর অভাগিনী, ইন্দ্রজিৎ, গীত সঙ্গীত, মেজ বউ প্রভৃতি জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী চুমকি চৌধুরীর বাবা হলেন জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী। বাংলা চলচ্চিত্র পরিচালনায় তার অসামান্য অবদানের জন্য তিনি বেশ কিছু পুরস্কার পান। গুরুদক্ষিণা, ছোট বউ, লোফারের মতো অসংখ্য ছবির তিনি পরিচালনা করেন। হিয়া চ্যাটার্জি টলিউডের নবাগত অভিনেত্রী হিয়া চ্যাটার্জি নবাগত হলেও তিনি টলিপাড়ায় বেশ পরিচিত মুখ। ইতিমধ্যে পা রেখেছেন গ্ল্যামার দুনিয়ায়। বেশ কিছু বিজ্ঞাপনেও নজর কেড়েছেন তিনি এবং খুব শীঘ্রই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের মন মানে না ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে। টলিউডের এই নবাগত অভিনেত্রী হিয়া চ্যাটার্জির বাবা হলেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী, প্রলয়, কাহানির মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সাইনা চ্যাটার্জি বর্তমানে ছোট পর্দার বেশ পরিচিত মুখ অভিনেত্রী সাইনা চ্যাটার্জি 2024 সালে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপা চরিত্র দিয়ে তিনি প্রথম অভিনয় শুরু করেন। এখন তাকে কোণে দেখা আলো ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে। অভিনেত্রী সাইনা চ্যাটার্জির বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি, যিনি দাদার আদেশ, বকুলপ্রিয়া, দান প্রতিদান, নাগনাগিনীর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। 2022 সালে মাত্র 57 বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা অভিষেক চ্যাটার্জি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন বাবা মেয়ের জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে।